জেনারেশন জেড, সংক্ষেপে জেনজি, সম্প্রতি এই প্রজন্মকে নিয়ে সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে। জেনজি কারা? জেনারেশন জেড বা জেনারেশন জিকে জেনজি, আই জেনারেশন, জেনটেক, জেন উই, হোমল্যান্ড জেনারেশন, নেটজেন, ডিজিটাল নেটিভস, প্লুরালস ও জুমার্স নামেও ডাকা হয়, কারণ এই প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সাথে। ব্রিটানিকা বলছে জেনারেশন জেড 1990-এর দশকের শেষ দিকে এবং 2000 দশকের প্রথম দিকে জন্ম নেয়াদের বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। কিছু সোর্স আরও নির্দিষ্ট করে বলছে 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জেনজি। সেই হিসাবে জেনজি বলতে যে প্রজন্মকে বোঝানো হচ্ছে তাদের বয়স 12 থেকে 27 বছরের মধ্যে। জেনজির বৈশিষ্ট্য: জেনজিরা 2007 থেকে 2009 সালের বৈশ্বিক মহামন্দা এবং কোভিড-19 মহামারী দ্বারা একটি নতুন ছাঁচ পেয়েছে। তারা আইফোনের যুগে বড় হয়েছে, আর আইফোন আত্মপ্রকাশ করেছিল 2007 সালে। জেনজি হলো প্রথম প্রকৃত ডিজিটাল নেটিভ জেনারেশন, ঠিক মিলেনিয়ালদের বিপরীত। কারণ মিলেনিয়াল প্রজন্ম ইন্টারনেটের উত্থানের মধ্য দিয়ে গেছে ঠিকই, কিন্তু শুধু ক্যাবল টেলিভিশন এবং ল্যান্ডলাইন ফোনের সাথে বেড়ে উঠছে। জেনজির সদস্যদের অধিকাংশই স্মার্টফোনের আগের জীবন মনে করতে পারে না। এরা স্ট্রিমিং কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়াকে ব্যাপক প্রবেশযোগ্যতার সময় বড় হয়েছে। তারা যেভাবে ইন্টারনেটের সাথে এবং ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে তা পূর্ববর্তী প্রজন্মের যোগাযোগ মাধ্যম থেকে আলাদা। জেনজিদের অন্তত একজন বিদেশি বংশোদ্ভূত অভিভাবক হওয়ার সম্ভাবনা বেশি। তাদের শহর এবং মেট্রোপলিটন এলাকায় বসবাস করার সম্ভাবনা বেশি। এদের মাত্র 13% গ্রামীণ এলাকায় বেড়ে উঠছে। জেনারেশন জেডের সদস্যরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বেশি বাস্তববাদী এবং পরিপক্ক। তারা তাদের ক্যারিয়ার নির্ধারণ করার বিষয়েও অনেক বেশি সতর্ক। আগের যে কোনো প্রজন্মের তুলনায় জেনজি পিতামাতার অন্তত একজন কলেজে স্নাতক হওয়ার সম্ভাবনা বেশি। এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্কদের মদ্যপান বা সিট বেল্ট না পরে গাড়িতে চলার সম্ভাবনাও কম পাওয়া গেছে। এর কারণ হতে পারে যে জেনারেশন জেডের সদস্যদের বেশিরভাগ জেনারেশন এক্স পিতামাতার তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন, যারা মূলত শৈশব নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আরেকটি কারণ হতে পারে জেনজিরা 2007 থেকে 2009 সালের মন্দার সময় বেড়ে উঠছিলেন। সেই সময় তারা তাদের আশেপাশের প্রাপ্তবয়স্কদের আর্থিক সমস্যা এবং কর্মসংস্থানে অস্থিরতার সম্মুখীন হতে দেখেছিলেন।